আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যে নতুন করে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে লেবাননের যোদ্ধারা। লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা আজ ইহুদিবাদী ইসরায়েলের কমান্ড সেন্টারে ব্যাপক হামলা চালিয়েছে। কমান্ড সেন্টার গুড়িয়ে দিয়েছে এবং মেরকাবা টাং ধ্বংস করা হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, লেবাননের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ভয়াবহ তৃতীয় বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, ইসরায়েলি কমান্ডো সেন্টারে হিজবুল্লাহর ড্রোন হামলা এবং ইসরায়েলের আইডিএফ এর মেরকাবা টাং ধ্বংস করল লেবানন। লেবাননের হিজবুল্লাহ ২০টিরও বেশি অভিযানের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর অবস্থান এবং সামরিক সরঞ্জামকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় দখলদারদের অবস্থা খুবই কোণঠাসা অবস্থানে পড়েছে। নতুন করে সমস্যায় পড়েছে দখলদারেরা। এরপর জানাবো, এখন থেকে আপনারা এক ভিন্ন ইরানকে দেখবেন, বলল বাঘের গালিবাপ। ইরানের সংসদের স্পিকার এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন যে ভুল কৌশল এবং অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত একটি অন্তহীন চোরাবালি তৈরি করবে, যেখানে আপনারা বছরের পর বছর আটকে থাকবেন। ইরানকে উদ্ধৃত করে পাসটুডে জানিয়েছে যে ইরানের সংসদের স্পিকার বাঘের কলিবপ এক্স সোশ্যাল নেটওয়ার্কে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে লিখেছে, ভুল কৌশল এবং অবিবেচনা আক্রমণের কারণে যুক্তরাষ্ট্র চোরাবালির মধ্যে আটকে গেছে। এদিকে তেল গ্যাস রপ্তানি হয় সবার জন্য, নয়তো কারো জন্যই হবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মেজর জেনারেল আবদুল্লাহির হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানের উপর অবৈধ অবরোধ চাপিয়ে দিয়েছে সেই অবরোধ ভাঙার চেষ্টা করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী হামলাকে তারা প্রতিহত করে দিয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ধসে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে নৌ অবরোধ রেখেছে সেই নৌ অবরোধ অবশ্যই বাতিল করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে ইরান। ইরান জানিয়েছে যে ইরান যদি তেল গ্যাস বিক্রি করতে না পারে, মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রকেই তেল গ্যাস বিক্রি করতে দেবে না। এতে চরমভাবে বিপর্যয়ের মুখে পড়তে চলেছে মার্কিন সন্ত্রাসীরা। এবারে জানাবো, ট্রাম্পের চুক্তি ঘোষণায় হতবাক নেতানিয়াহু। তেহরানের সঙ্গে আসন্ন চুক্তি নিয়ে ট্রাম্পের পোস্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য চরম বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। কারণ ইরানের সঙ্গে যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চুক্তি করে ফেলেন, তাহলে এই চুক্তি যদি পুরোপুরি পূর্ণ হয়ে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আর ইসরায়েল কোনোভাবে আগের মতো সম্পর্ক রাখতে পারবে না। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের দেশে রাজনৈতিক তীব্র চাপের মধ্যে পড়বেন। কারণ তিনি এখন পর্যন্ত নিজের দেশে অন্য একটি পার্টির সহযোগিতায় তিনি সরকার প্রধানের দায়িত্বে রয়েছেন। যে কোনো সময় নেতানিয়াহুর পতন আসন্ন হয়ে পড়েছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। চুপ্পুর সঙ্গে দেখা করেননি প্রধানমন্ত্রী। সংসদে নতুন আলোচনা। সংসদে এসেও চুপ্পুর সঙ্গে দেখা করেননি কেউ। আওয়ামী লীগ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও তিনি দায়িত্ব পালন করে আসছেন। তার দায়িত্বের মধ্য দিয়ে মূলত অনেকেই বলাবলি করছে যে বিএনপি আসলে এখনও কেন আওয়ামী লীগের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাচ্ছে না। আবার অনেকেই বলাবলি করছে যে মূলত শাহাবুদ্দিন চুপ্পুকে এমন এক সময় সরিয়ে দেওয়া হবে যখন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি তাদের নিজস্ব কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতির দায়িত্ব দিতে পারবে। অর্থাৎ এমন সময় চুপ্পুকে সরানো হবে যাতে করে বিএনপি তাদের কোনো এক ব্যক্তিকে রাষ্ট্রপতি দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব থাকলে এক্ষেত্রে বিএনপি এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা আসতে সুবিধা হবে। মূলত তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই এমন পদক্ষেপ নিয়েছে বলে অনেকেই মন্তব্য করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার
মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলি কমান্ডো সেন্টারে হিজবুল্লাহর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করল লেবাননের যোদ্ধারা। পাস্টুডে জানিয়েছে যে লেবাননের হিজবুল্লাহরা 20টিরও বেশি অভিযানের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর অবস্থান এবং সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের শিক্ষা দিতে লেবাননের যোদ্ধারা তারা পুরোদমে প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা নতুন করে হামলা অব্যাহত রেখেছে। দখলদারদের যে কোনো মূল্যে এই সন্ত্রাসী কার্যক্রম রুখে দেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদার ইসরায়েলি বাহিনী তারা দক্ষিণ লেবাননের বেশ কিছু অংশ তারা আসলে দখল করে নিয়েছে। এই অংশগুলো থেকে ইসরায়েলিদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা ইতিমধ্যে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। দখলদারেরা আসলে কল্পনা করতে পারেনি যে শেষ পর্যন্ত লেবাননের হাতে তারা এভাবে মার খাবে। লেবাননকে তারা প্রায় 5 বছর ধরে কার্যক্রম চালিয়ে লেবাননকে প্রায় নিষ্ক্রিয় করে দিয়েছিল, কিন্তু লেবাননের যোদ্ধারা এখন নতুন করে আবারও জ্বলে উঠেছে। লেবাননের যোদ্ধারা এখন আগের থেকে অনেক 10 গুণ গতিতে ইসরায়েলের বুকে আঘাত হানছে। অবস্থায় দখলদারেরা আসলে কোনো কিছুই করতে পারছে না। লেবাননের বিভিন্ন এলাকাগুলো থেকে এই আক্রমণ অব্যাহত করা হয়েছে। ইসরায়েলি জায়নবাদী সেনারা তারা মূলত এখন ধরাশায়ী হয়েছে। পাশাপাশি ইসরায়েল ব্যাপক সেনা সংকটে পড়েছে। জায়নবাদী সন্ত্রাসীরা এবার হারে হারে টের পাচ্ছে ইরান কি জিনিস। এখন থেকে আপনারা এক ভিন্ন ইরানকে দেখবেন, বললেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ইরানের সংসদের স্পিকার এক্স ন্যাশনাল নেটওয়ার্কে লিখেছেন যে ভুল কৌশল এবং অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত একটি অন্তহীন চোরাবালি তৈরি করবে, যেখানে আপনারা বছরের পর বছর আটকে থাকবেন। ইরানকে উদ্ধৃত করে পাস্টুডে জানিয়েছে যে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্স সোশ্যাল নেটওয়ার্কে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে লিখেছেন ভুল কৌশল এবং যুক্তরাষ্ট্রের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত পরিস্থিতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে, যা জ্বালানি অবকাঠামো এবং বাজারকে অস্থিতিশীল করবে। একটি অন্তহীন চোরাগলির মধ্যে পড়ে যাবে যুক্তরাষ্ট্র, যেখানে আপনারা বছরের পর বছর ধরে আটকে থাকবেন কিন্তু বের হতে পারবেন না। তিনি তার বার্তায় শেষ অংশে জোর দিয়ে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র যে অবিবেচনাপ্রসূত কার্যক্রম চালিয়েছে ইরানের বিরুদ্ধে, সেই কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের অন্যায় কাজ করে আসছে, ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আসছে, এই আক্রমণ আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনীদের আমাদের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোদমে ধসিয়ে দিয়েছে। অবস্থায় দখলদার সন্ত্রাসীরা তারা মূলত কোনো কিছুই করতে পারছে না। পুরো পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন সন্ত্রাসীরা তারা মূলত আসলে কোনো কিছুই করতে পারছে না। ইতিহাসের সব থেকে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে তারা আসলে কোনোভাবে কল্পনা করতে পারেনি যে শেষ পর্যন্ত এই যুদ্ধে আসলে কারা জয়লাভ করতে চলেছে এবং এই যুদ্ধে কারা শেষ পর্যন্ত ভালোভাবে বসবাস করতে পারবে এবং কারা এই যুদ্ধ থেকে নিজেদেরকে আরও বেশি কার্যক্রমের মধ্যে নিয়ে যেতে পারবে। মার্কিন সন্ত্রাসী বাহিনী মূলত নিজেদেরকে একরকম ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। অবস্থায় তারা মূলত কোনো কিছুই করতে পারছে না। তারা মূলত নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়ের মুখে নিজেদেরকে ঠেলে দিয়েছে। তেল গ্যাস রপ্তানি হয় সবার জন্য, নয়তো কারো জন্যই হতে দেওয়া হবে না, বললেন মেজর আবদুল্লাহি।
পাসটুডে জানিয়েছে যে সাম্প্রতিক সময়ে ইরানের তেল অবকাঠামোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্রীয় সদর কমান্ডার ঘোষণা করেছে যে তেল ও গ্যাস রপ্তানি হয় সবার জন্য। অবরোধ যুক্তরাষ্ট্র যদি দিয়ে থাকে তাহলে সেটি সবার জন্য কার্যকর হবে, ইরানের একার জন্য হবে না। আর ইরান যদি সারা বিশ্ব জুড়ে তেল গ্যাস রপ্তানি করতে না পারে, ইরানও কাউকেই তেল গ্যাস রপ্তানি করতে দেবে না বলে উল্লেখ করা হয়েছে। সেখানে আরও দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সব সন্ত্রাসী কার্যক্রমগুলোকে রুখে দেওয়ার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত। তারা জায়নবাদী সন্ত্রাসীদের যে কোনো মূল্যে ধ্বংসস্তূপে পরিণত করবে। মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী ইসরায়েলিদের বিরুদ্ধে ইরানের অব্যাহত এই হামলা অব্যাহত থাকবে। দখলদারদের পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে চলে যেতে হচ্ছে। দখলদারেরা আসলে কোনো কিছুই করতে পারছে না, পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দখলদার সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই দখলদারদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারেরা কল্পনা করতে পারবে না যে ইরান আসলে তাদেরকে কিভাবে শায়েস্তা করছে, এবং ইরান তাদেরকে যেভাবে শায়েস্তা করছে পৃথিবীর ইতিহাসে দখলদারেরা অতীতে কারো সঙ্গে যুদ্ধে গিয়ে এভাবে আসলে শায়েস্তা হয়নি। তাই দখলদারেরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা কতটা শক্তিশালী এবং তারা কিভাবে জায়নবাদীদের শিক্ষা দিচ্ছে। জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে বলে নিশ্চিত করা হয়েছে। ট্রাম্পের চুক্তি ঘোষণা হতবাক নেতানিয়াহু। তেহরানের সঙ্গে নতুন করে চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তি ঘোষণার পর নেতানিয়াহুর মাথায় আকাশ ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যদি এখন নতুন করে এই আক্রমণ থেকে সরে দাঁড়ায় তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে দাঁড়াবে। নেতানিয়াহু তিনি মূলত এতদিন ধরে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধতে নিজেকে এমনভাবে কার্যক্রম চালিয়েছেন যাতে মনে হয়েছে যে আসলে বিষয়গুলো খুবই ভালো হয়েছে। তবে এখন বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে। ধারণা করা হচ্ছে যে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে এই যুদ্ধর অবসান ঘটিয়ে দেয় তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিকভাবে মৃত্যু হয়ে যাবে। অর্থাৎ তিনি এখন চাইলেও আর কোনো কিছু করতে পারবেন না, অর্থাৎ তার প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতাই থাকবে না। নেছেটে অর্থাৎ ইসরায়েলের পার্লামেন্টে তিনি তার এই কার্যক্রমগুলো চালাতে পারবেন না। এতদিন ধরে তিনি অন্য একটি দলের সঙ্গে মিলে ওই দলের ইশারায় তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং তিনি মূলত এমন কিছু করেছেন যেগুলো দেখে সারা বিশ্ব জুড়ে দখলদার জায়নবাদী এই সন্ত্রাসীকে সবাই অভিসম্পদ দিতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজে এমন কিছু বিপদ ডেকে এনেছেন ইরানের উপর আক্রমণ চালিয়ে, সেই বিপদই তাকে ভয়াবহ এক বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি মূলত নতুন করে এক ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে ফেসে গেছেন। অবস্থায় দখলদার সন্ত্রাসীরা আসলে কোনোভাবেই আর কোনো কিছু করতে পারছে না। দখলদারেরা তারা মূলত নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীর এবার ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে। তারা এখন আর ইরানের সঙ্গে নতুন করে এই যুদ্ধ চালাবে না। যুদ্ধ চালানোর মতো সক্ষমতাও নেই এই দখলদার সন্ত্রাসীরা। দখলদারেরা তারা শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে উস্কানি দিয়ে এই যুদ্ধের মধ্যে নিলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আসলে বুঝতে পেরেছে যে এই যুদ্ধ তাদের জন্য কোনোভাবেই ভালো কোনো কিছু বয়ে আনবে না। তাই তারা নতুন করে এই সমস্যাগুলো দেখভাল করছে।